আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টো মার্কেটের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়াম এবং অন্যান্য অল্টকয়েনগুলো কিন্তু দারুণ পারফরম্যান্স করা আরম্ভ করে দিয়েছে। তো এইরকম একটা মোমেন্টাম এখন ক্রিপ্টো মার্কেটে চলছে। মোটামুটি ভালো একটা দারুণ মোমেন্টাম চলছে। তো এখন অনেকে আবার বাইং করতে পারেননি। তারা আবার প্রশ্ন করছেন যে ভাই ক্রিপ্টো মার্কেট কি আর ডাম্প করবে না? বাই করার সুযোগ কি আমরা পাবো না? তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে আপনাদের সাইকোলজি। আপনাদের বিভিন্ন জনের সাইকোলজি স্টাডি করে এবং সেই সাথে আমার প্রিভিয়াস অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনাদের সাইকোলজিতে অনেকের দারুণ সমস্যা রয়েছে। ঠিক আছে? তারা কি করে? তারা এখানে আমি একটা পুল ক্রিয়েট করেছিলাম। দেখুন টেলিগ্রামে একটা পুল ক্রিয়েট করেছিলাম। তারা কি করে? তারা মেক্সিমামই কিন্তু মার্কেটে যখন সেল করার সময় আসে, তারা কি করে? তখন কিন্তু অ্যাকচুয়ালি বাইং স্টার্ট করে দেয়। এখন মার্কেটে যখন আবার বাইং করার সময় থাকে, মার্কেটে ফিয়ার জেনারেট করার কারণে মার্কেট তখন প্রচুর প্যানিক থাকে, যার ফলে তারা কিন্তু বাইং করারই সুযোগ পায় না, ভয় পায়। তো এটা টোটালি একটা সাইকোলজিক্যাল সমস্যা। আর ২ নাম্বারে আরেকটা সাইকোলজিক্যাল সমস্যা আপনাদের অবশ্যই রয়েছে, সেটা কি? আপনারা ট্রেডিং ফান্ড এবং ইনভেস্টমেন্ট ফান্ড এক করেন। এই জিনিসটা যতদিন পর্যন্ত আলাদা না করতে পারবেন, ততদিন কিন্তু আপনার প্রফিটেবল হওয়ার চান্স কিছুটা কমে যায়। বিকজ আপনি কখনো মার্কেটের বটম ধরতে পারবেন না, প্লাস আপনি কখনো মার্কেটের টপও ধরতে পারবেন না এজ এ যারা ইনভেস্ট করেছেন। তো প্রিভিয়াস বহুবার আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে যদি ইনভেস্ট করতে হয় এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, অবশ্যই নিজের রিস্কে, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই তাদের উচিত পার্ট বাই পার্ট এন্ট্রি করা, ঠিক আছে? যখন মার্কেট আপনার আসলে টার্গেটে যায় একটা পার্ট নেওয়া উচিত। দেন কিন্তু আপনার এগেইনস্ট এ মার্কেট যদি যায়, অনেকটা ডাউনফল যদি স্টার্ট করে দেয়, তখন আপনাদের উচিত কিন্তু আবার মানে আপনার এভারেজ প্রাইসটা কমিয়ে নিয়ে আসা, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা করেন না। আপনারা কি করেন? আপনাদের সাইকোলজি কেমন আমি বলি। আপনাদের কাছে থাকে কিছু ডলার, আপনারা কি করেন? হয়তোবা আপনার মার্কেট যখন কিছুটা ডাউন থাকে, হয়তোবা মার্কেট পাম্প থাকে, আপনারা দেন কি করেন? ফোমোতে একটা জিনিস বাইং করেন, ঠিক আছে? হয়তোবা মার্কেট যখন কিছুটা কারেকশন এ থাকে তখন বাইং করেন। অল্প প্রফিটে আপনারা কি করেন? সেল দিয়ে বের হয়ে যান। এজ এ আপনি কিন্তু করেছিলেন ইনভেস্ট, বাট আপনি কি করলেন? অল্প প্রফিটে বের হয়ে গেলেন। অন দ্য আদার হ্যান্ড আপনারা কি করেন? মার্কেট উপরে থাকে, আপনারা বাইং করেন। দেন মার্কেট কারেকশন এ যায়, আপনাদের আসলে ফিয়ার জেনারেট করে আপনারা সেল দিয়ে দেন। এইভাবে কিন্তু আপনাদের আসলে ট্রেডিং এ এই জগৎটা ভাই এরকম না। আপনার অবশ্যই প্ল্যান থাকা জরুরি, ঠিক আছে? যারা এজ এ ইনভেস্ট করেছেন তাদের ইনভেস্টের ফান্ডটা থাকবে আলাদা, অ্যান্ড যারা শর্ট টাইম ট্রেড করেন তাদের আলাদা ফান্ড থাকবে, ঠিক আছে? আপনি হয়তোবা শর্ট টাইম ইনভেস্ট, স্ক্যালপিং যেটাই বলেন সবকিছুই করতে পারেন এই মার্কেটে। তবে ফান্ডগুলো আলাদা রাখবেন। তাহলে কিন্তু আপনার প্ল্যান করা অত্যন্ত কষ্ট হয়ে যাবে। বিকজ আপনার যেগুলো ইনভেস্ট করেছেন সেগুলো যদি আপনার টার্গেটে না পৌঁছায়, আপনি যদি সেল দিয়ে দেন, যেরকম বিপদ, সেম ভাবে ইনভেস্টের ফান্ডগুলোর স্টপ লস থাকে না। নিচের দিকে আসলেও কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়ে যায়। যার কারণে প্ল্যান করে কিন্তু কিছু ডলার হাতে রাখতে হয়। পরবর্তীতে যদি নিচের দিকে আসে, বিকজ আপনি জানেন না মার্কেট কতটা নিচে আসতে পারে, অ্যান্ড আপনি এইটাও জানেন না মার্কেট কতটা উপরে উঠে আসতে পারে। যারা বলে ভাই আমি জানি, তাদের ব্যক্তিগত সমস্যা রয়েছে। বিকজ তারা আপনাদের ইনডিউস করে যে আমি সমস্ত কিছু জানি। কিন্তু আসলে এই সমস্ত মার্কেটে শুধুমাত্র এনালাইসিস করা যায়। একদম সমস্ত কিছু জানা কিন্তু আপনার আমার কারো পক্ষেই সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের প্রফিটেবল হতে হলে অবশ্যই ভাই আমাদের কি করতে হবে? প্ল্যান করে চলতে হবে। আমরা প্ল্যান করতে পারি। ঠিক আছে? সো আমরা ১ম এ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটু বলে নিই যে ভাই, যারা এই মার্কেটে রয়েছেন তারা একটু কাইন্ডলি ইনভেস্টের ফান্ডগুলো আলাদা রাখবেন। ওগুলো তো ইনভেস্ট ছাড়া কোনো কারণে ওগুলোতে হাত দিবেন না। অ্যান্ড দ্বিতীয়ত যারা শর্ট টাইম ট্রেড করেন, তারা তো ভাই স্ট্রাকচার দেখে বুলিশ স্ট্রাকচার যখন মার্কেট ক্রিয়েট করে, তখন কিন্তু আপনি মার্কেটের ফ্লাকচুয়েশন এর কারণে, মার্কেটের মুভমেন্ট এর কারণে ওইখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। ঠিক আছে? অবশ্যই শর্ট টাইমের ট্রেডে কিন্তু স্টপ লস থাকে, বুঝে শুনে দেন ট্রেড করতে হয়। ঠিক আছে? সো এই অনুরোধটা আপনাদের কাছে থাকবে এবং ফান্ড গুলো একটু আলাদা রাখবেন। ঠিক আছে?
যাতে আপনার কিন্তু ক্যালকুলেশন করা, আপনার প্ল্যান মতো আগানো অত্যন্ত সহজ হবে। ঠিক আছে? তো ১ম এ তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ডমিন্যান্স। ঠিক আছে? বিটকয়েনের আধিপত্য। দেখুন, বিটকয়েনের আধিপত্যের কথা যদি চিন্তা করেন, বিটকয়েন ডমিন্যান্স একদম আমরা ডেইলি টাইম ফ্রেমে ১ম এ দেখব। ডেইলি টাইম ফ্রেমে একদম আমাদের আ অনেক আগেরই এনালাইসিস করা ছিল। আমাদের এই যে একটা ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনটাতে অলরেডি প্রবেশ করে দিয়েছে। ঠিক আছে? অ্যান্ড আমরা অল্ট কয়েন গুলোতে মোটামুটি ভালো একটা পাম্পিং পেয়ে এসেছি। অ্যাজ এ বিশেষ করে মিম কয়েন যেগুলো মার্কেটে ছিল। সো ডমিন্যান্স এখন আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা একটা ইম্পোর্টেন্ট জোন। ঠিক আছে? অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেম এর ক্ষেত্রে। এখান থেকে এখন পর্যন্ত কোনো রিঅ্যাকশন আমি দেখতে পাচ্ছি না ডমিন্যান্স এর। তো এখান থেকে যদি কিছুটা রিঅ্যাকশন আসতো, খুব বড় ধরনের রিঅ্যাকশন আসার পসিবিলিটি আপাতত আমি দেখছি না। সর্বোচ্চ এতটুক এই ফেয়ার ভ্যালু গ্যাপ, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বেয়ারিশ ইমব্যালেন্স, এই বেয়ারিশ ইমব্যালেন্স গুলোতে সর্বোচ্চ আসার একটা চান্স ছিল। যেটা আমরা অল্ট কয়েন গুলোতে হালকা পাতলা কিছুটা কারেকশন মোডে দেখতে পেতাম। কারণ আপনারা জানেন মার্কেট আপ ট্রেন্ডেও যদি থাকে, ডাউন ট্রেন্ডে থাকুক, মার্কেট কিন্তু কারেকশন নিয়ে, ঠিক আছে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে বুলিশ রিটেস্ট করার জন্য নিচে আসে এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বেয়ারিশ রিটেস্ট করার জন্য উপরে যায়। এটা কিন্তু আপনারা সকলে জানেন। দেন এখানে দেখতে পাচ্ছেন একদিনের টাইম ফ্রেম, এটা একটা ইম্পোর্টেন্ট জোন। এটা যদি ব্রেকডাউন করে দেয়, সেক্ষেত্রে আমাদের কিছুটা কিন্তু একদম মিনি পাম্পিং গুলো আমরা কিন্তু পেয়ে যাবো, একদম ফ্লেভার পাবো। ওই যে লাইক এরকমভাবে কিন্তু একবার পড়েছিল বিটকয়েন ডমিন্যান্স। তখন কিন্তু আমরা অল্ট কয়েন গুলো অনেক উপরে দেখতে পেয়েছিলাম এবং আপনারা তখন ফোমোতে বাই করে অনেকেই ফেঁসে রয়েছেন। তো এগুলো বিপদে। তো এখন দেখতে পাচ্ছি সেম লাইক এখানেও আরেকটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন পড়ে গিয়েছিল। তো দেন এগেইন উপরে উঠেছে। এখন কিন্তু এই যে জোনটা একটা ইম্পোর্টেন্ট জোন। সো এই জোনটাতে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে কি করে? এখান থেকে যদি আমাদের এই যে এখানে একটা জোন আমি যদি ড্র করি হরিজন্টাল লাইনের মাধ্যমে, তো এই জোনটা এর নিচে যদি কোনোভাবে পড়ে যায় বিটকয়েন ডমিন্যান্স, তাহলে কিন্তু আমরা আর কোনো ধরনের বড় কোনো সাপোর্ট দেখতে পারবো না। একদম টোটালি এই জোনটাতে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। এখানে আরেকটা ডিমান্ড জোন রয়েছে। সো এই ডিমান্ড জোনটাতে কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স থাকে এবং এইটাতে যদি পড়ে যায় তাহলে আমরা অল্টকয়েন গুলোতে আসলেই মোটামুটি ভালো রকমের একটা পাম্প চলে আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে? সুতরাং এটা আমাদের লক্ষ্য রাখতে হবে অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে, অ্যাজ এ ১ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের এই যে একটু এই জোনটা এখন লক্ষ্য রাখতে হবে। সো আমাদের আজকের টপিক এটা ছিল না। টপিক ছিল মার্কেটে কি আমরা ডাম্প করবে না। ঠিক আছে? মার্কেটে কি আমরা সুযোগ পাবো না। তো দেখুন অ্যাকচুয়াল বটম তো আর আমরা কেউ ধরতে পারি না। এখানে একটা নিউজ রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যে হোয়াইট হাউস অফিসিয়াল সেইস আ প্রেসিডেন্ট ট্রাম্প ইস লাইক টু ফায়ার ফেড চেয়ার জেরোম পাওয়েল। অর্থাৎ হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত ফেড চেয়ার জেরোম পাওয়েলকে বরখাস্ত করতে পারেন। জাস্ট এটা একটা সম্ভাবনা। জেরোম পাওয়েলও এখন পর্যন্ত কনফার্ম করেনি। অন দ্য আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে তাকে চাপে ফেলার চেষ্টা করলেও কিন্তু কখনোই বলেননি যে তাকে আমি এখনই পদত্যাগ করতে বাধ্য করব। এটা কিন্তু বুঝতে হবে। যদি করত সেক্ষেত্রে মার্কেটের জন্য অবশ্যই আমাদের একটা পজিটিভ নিউজ হয়ে আসতো এবং আমরা আরো পাম্পিং মোমেন্টামে মার্কেটকে দেখতে পেতাম। সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না অ্যাকচুয়াল ফ্যাক্ট হবে। অর্থাৎ অ্যাকচুয়াল যখন করবে এই কাজটা তখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা লক্ষ্য রাখবেন। কারণ এইখানে আমি ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি অ্যান্ড বিভিন্ন কয়েনের অ্যানালাইসিসও কিন্তু দেওয়ার চেষ্টা করি, যা আপনাদের অনেক উপকারে আসার সম্ভাবনা থাকে। সো আপনারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে অবশ্যই জয়েন হয়ে নেবেন। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের ৩১ তারিখ সম্ভবত বাংলাদেশ তারিখ রাত ৩০ তারিখ রাত ১২টার পরে সেটা ৩১ তারিখে হয়ে যাবে। ৩১ তারিখে আমাদের নেক্সট এফওএমসি মিটিং রয়েছে। সো এফওএমসি মিটিং এ কি রেট কাট হওয়ার চান্স রয়েছে? আমি বলব খুবই কম রয়েছে। বিকজ এইবারে আমাদের ইনফ্লেশন রেটটাও কিছুটা বেশি এসেছে, এক্সপেকটেশন এর চাইতেও বেশি এসেছে। তো এই মুহূর্তে আমার সম্ভবত যদি না ফেড চেয়ার জেরোম পাওয়েলকে মানে পদচ্যুত করে, আমার মনে হয় না এখন পর্যন্ত আসলে করার সম্ভাবনা রয়েছে রেড কাট। যদি রেড কাট করে সেক্ষেত্রে মার্কেট পজিটিভ হবে। আর যদি না করে আগামী ১ তারিখ থেকে কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ স্টার্ট হবে। তো এইটা আমাদের ইন্ডিকেট করছে মার্কেটে আমরা সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা সামনে রয়েছে। এগুলো ফাইন্যান্সিয়াল মার্কেট, এখানে শুধুমাত্র আমরা পাম্পিং এ দেখতে পারবো মোমেন্টাম এর কারণে আপনাদের মনে হতে পারে যে আর কখনোই ডাম্প করবে না। এগুলো ভাবার কোনো কারণ নেই। বিকজ প্রিভিয়াসলি আমরা এরকম মোমেন্টামে অনেকে পড়েছেন যারা সেখান থেকে শিক্ষা অর্জন করেছেন, তারা জানেন যে এইরকম ভাবে মাঝে উপরের দিকে উঠে আসে আপনাদের কাছে মনে হয় আর জীবনেও জিন্দেগিতেও মার্কেট এখান থেকে পড়বে না।
তো অ্যাকচুয়ালি কিন্তু পরবর্তীতে আবার স্ট্রাকচার শিফটিং দিয়ে নিচের দিকে পড়া আরম্ভ করে দেয়। তখন আবার আপনাদের অনেক বটমে মার্কেট চলে যায়। তখন আবার আপনাদের মনে হয় মার্কেট আর জীবনেও উপরে উঠবে না। মার্কেটের অ্যালগরিদমের কাজই এটা আপনাদের ম্যানিপুলেশন করা, আপনাদের সাইকোলজি নিয়ে মানে গেম খেলা। তো বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন। অ্যান্ড ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা যদি আসি সেক্ষেত্রে দেখতে পারবেন। তো বুঝতে পারলেন যে আমাদের আগামী ৩১ তারিখে বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে সম্ভবত এফওএমসি মিটিং রয়েছে। সেখান থেকে বাজে নিউজ উঠে আসতে পারে। অ্যান্ড আগামীতে ট্যারিফের কিছুটা নিউজ রয়েছে, এগুলো থেকে আমরা হয়তোবা মার্কেট কারেকশন এ এসে আমরা হয়তোবা আবার সুযোগ পেতে পারি। তবে আপনাদের মার্কেটে এখনো অনেক অল্টকয়েন গুলো পাম্প করেনি, সেগুলো নিজে, নিজে রিসার্চ করে বের করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর পার্ট বাই পার্ট এন্ট্রি করার চেষ্টা করবেন। অবশ্যই অল্প, অল্প করে মার্কেটে রাখা উচিত আমার কাছে মনে হয়। বিকজ আমরা এক্সাক্টলি মানে বড়, বড় ট্রেডারেরা যা করে, ঠিক আছে? তো সেম ভাবে আমাদের কাজ করা উচিত, আমার ব্যক্তিগত মতামত। অ্যান্ড দেন এখন ইথিরিয়াম এইখান থেকে যদি ডেইলি টাইম ফ্রেমে দেখুন এগ্রেসিভ আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? সরি। এখানে যদি আমরা ফিপ ড্র করি, যদি মার্কেট কন্ডিশন হলো গিয়ে যদি এইখান থেকে ইথেরিয়াম কারেকশন মোডে চলে আসে, ঠিক আছে? লাইক এই যে এরকম ভাবে যখন কারেকশন মোডে চলে এসেছিল, এখান থেকে কারেকশন মোডে আসলে আমাদের ইম্পোর্টেন্ট জোনগুলো আমরা মার্ক করে রাখি। আমাদের তো আর সমস্যা নাই। এটা আমাদের ইম্পোর্টেন্ট একটা জোন, ঠিক আছে? সো এই জোনটাতে আসলে দেন আমরা এগেইন ডিসিশন করার চেষ্টা করব। আপনারা যারা এখন পর্যন্ত মানে নিতে পারেননি, যারা এখন ফোমো স্টার্ট করে দিয়েছেন। তো এটাই আসলে কি বলবো আর, ঠিক আছে? আপনাদের এই হলো একটা সমস্যা। মার্কেট যখন পাম্প করে ফোমো করেন, মার্কেট ডাম্প করলে ফিয়ার করেন। ঠিক আছে? এখন বিটকয়েনে যদি আসেন, তার আগে আমরা মার্কেটের ফিয়ার এবং গ্রিড ইনডেক্স, গ্রিড 74, এটা কি বোঝাচ্ছে আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড যদি দেখেন ভলিউম কিছুটা বেড়েছে। ভলিউম মার্কেটে থাকা অত্যন্ত ভালো একটা জিনিস। অ্যান্ড ইথিরিয়ামের পাম্প কারেকশন নিলেও পাম্প জরুরি। ঠিক আছে? ইথেরিয়াম এই সাইকেলে আমাদের এখন পর্যন্ত অল টাইম হাই ক্রিয়েট করতে পারেনি। এটা আপনারা কিন্তু ভালো মতোই জানেন। এবং যার কারণে বিটিসিও পাম্প করতে পারেনি। যার কারণে অন্যান্য অল্ট কয়েন গুলো পাম্প করতে পারেনি। আর আপনারা জানেন বিটকয়েন ডমিন্যান্স পড়লে ইথেরিয়ামে আসে। বিটকয়েন ডমিন্যান্স যখন ফল ডাউন করে ইথেরিয়াম ডমিন্যান্স তখন বৃদ্ধি পায়। ঠিক আছে? ইথেরিয়াম ডমিন্যান্স আস্তে, আস্তে বৃদ্ধি পায়। অ্যান্ড সাথে অল্ট কয়েন গুলোকে নিয়ে কিছুটা পাম্পিং করার চেষ্টা করে। দেন যখন ইথেরিয়াম ডমিন্যান্সটা হালকা, হালকা পড়ে অল্ট কয়েন গুলোতে কিন্তু মানি হওয়ার চেষ্টা করে। এগুলো প্রতিদিন কিন্তু আমি বলতে, বলতে আমার অবস্থা খারাপ। সো নেক্সট আমরা যদি ইটিএফ এ আসি, ঠিক আছে? বিটকয়েন ইটিএফ ফ্লো। ইটিএফ ফ্লোতে আসলে আমরা দেখতে পারবো যে মোটামুটি ১৬ তারিখে বিটকয়েন বাইং হয়েছে মোটামুটি ভালো। প্রায় $৮০০ মিলিয়ন কাছাকাছি ইনফ্লো হয়েছে। অ্যান্ড ইথেরিয়ামের দিকে তাকালে আরো অবাক হয়ে যাবেন। $৭২৬ মিলিয়ন মতো ইনফ্লো হয়েছে। সো এইটা থেকে যদি কোনো কিছু শিখতে না পারেন, সেটা আপনার ব্যক্তিগত দুর্বলতা, আর কারো কোনো কিচ্ছু নয়। বিটকয়েন কিছুটা উপরে গিয়েছিল, অনেক লিকুইডেশন পেয়েছে। আর নিচের দিকে এই যে দেখুন ইমব্যালেন্স, অ্যান্ড এখানে আমাদের রয়েছে একটা সিএমই গ্যাপ, ঠিক আছে? সিএমই গ্যাপটা ফিল এখন পর্যন্ত করেনি। সেটা ফিল করার সম্ভাবনাও কিন্তু থাকে। তখন অপরচুনিটি পাবেন এবং তখন কিন্তু আপনারা আবার ভয়ে থাকবেন। এটাই আপনাদের সমস্যা, ঠিক আছে? সো নেক্সট স্পেকট্রাল কয়েন সম্বন্ধে জানতে চাই। জানার কোনো কিছুই নেই। স্পেকট্রাল কয়েন নিয়ে মানে এতবারই আপনাদের বলেছি যে আপনাদের একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। এআই এজেন্ট এরা বলে ইথেরিয়াম ইকোসিস্টেমের, বাট অন দ্য আদার হ্যান্ড যদি দেখেন মার্কেট ক্যাপ এত উপরে ছিল, বাট ৯ মিলিয়নের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। বিকজ মার্কেটের টিম যারা এই কয়েনটা মানে যারা মার্কেটে এনেছে তারাই যদি সেল দেয়, তাহলে কাকে বলবেন কি? বলুন। কাকে কি বলবেন? এখন এগুলো ভাই মিম কয়েনের মতো রাখা উচিত। মিম কয়েনের মতো ট্রিট করে রাখা উচিত আমার কাছে মনে হয়। নিজে রিসার্চ করে কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আর এগুলো অন্য ধরনের কয়েন ভাই। যখন পাম্প আসে মোটামুটি পাম্প করে, আর যখন ডাম্প করে তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কি করে। সুতরাং এইটাকে ওইভাবেই ট্রিট করা উচিত। ঠিক আছে? আপনার পোর্টফোলিওর খুবই সামান্য একটা অংশ হয়তোবা রাখলে রাখা যায়, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? কিন্তু প্ল্যান করে। অপটিমিজম লেয়ার 2 ক্যাটেগরির কয়েন অনেকে $১.৫ এ আটকে রয়েছে। আমি কিন্তু সেটা জানি। বাট এখন যদি দেখেন আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেম এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ড এ ছিল। এখন কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করা স্টার্ট করে দিয়েছে। সুতরাং আপনারা ট্রেন্ডে কিভাবে ট্রেড করতে হয় এটা কিন্তু আপনারা সকলেই জানেন। অবশ্যই স্ট্রাকচার দেখবেন। এই যে এই যে দেখুন। এটা কি? এটা আমাদের
১ ঘন্টার টাইম ফ্রেম। স্ট্রাকচার দেখবেন কিভাবে ট্রেড করতে হয় আপনারা আমার চাইতেও ভালো জানেন। এভাবে ফিব ড্র করবেন 0.5 লেভেলে আসলে হয়তোবা আপনি নিজের রিস্কে দেখা স্টার্ট করে দিতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। নিজেদের রিসার্চ করবেন দেন ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো আসলে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই না। শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। নেক্সট এ যদি দেখি বিটরেন্স অর টাও। টাও মিস করেছেন সমস্যা কি? টাও এর মতো হাজার, হাজার কয়েন আসবে যাবে। আপনার প্ল্যানে আসেনি, আপনি নেননি। কোনোভাবেই প্যানিক করবেন না মার্কেটে। প্রফিটেবল থাকবেন সারা জীবন। ঠিক আছে? ভাই অ্যাপটোস কি লং টাইম হোল্ড দেখুন অ্যাপটোস কয়েনের এনালাইসিস আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। সেটা আপনি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অ্যাপটোস লিখে সার্চ করবেন দেন আপনি পেয়ে যাবেন এনালাইসিসটা। তো আমি অনেক নিচে থেকে অ্যাপটোসকে বলেছিলাম বাট এখন কিছুটা উপরে চলে এসেছে। আমি অ্যাপটোসে মেগা বুলিশ ছিলাম বিকজ অ্যাপটোসে আমি যখন উইকলি টাইম ফ্রেমে এনালাইসিস করেছি তখন দেখতে পেয়েছি অ্যাপটোসের ক্যারেক্টার বারবার একটা করে ওয়েব দেয় আর নিচে আসে লিকুইডেশন নেয়। আবার বারবার একটা করে ওয়েব দেয় নিচে আসে লিকুইডেশন নেয়। নাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস ওয়েভের লিকুইডেশন গুলো অলরেডি ক্লিন হয়ে রয়েছে। তো এই কারণে কিন্তু আমি অ্যাপটোসকে এ প্লাস ক্যাটেগরির একটা সেটআপ দিয়েছিলাম। তো কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় সেটা টেলিগ্রাম চ্যানেল আপনারা মানে যদি যান সেক্ষেত্রে দেখতে পারবেন। অ্যাপটোস ঠিক আছে ভাই এটা বলা বলা একটু মুশকিল। ঠিক আছে? এমএনটি কতদিন? এমএনটি লেয়ার 2 ক্যাটেগরি একটা কয়েন বাইবিট এর ব্যাকএন্ডে রয়েছে। একদম ক্লিয়ার। বাইবিট এর ব্যাকএন্ডে রয়েছে। বাইবিট এর ইনভেস্টমেন্ট বলতে পারেন বাইবিট এর নিজস্ব কয়েন বলতে পারেন এমএনটি কে। সেক্ষেত্রে লেয়ার 2 ইথেরিয়াম স্কেলিং করে। সো ইথেরিয়াম পাম্প করলে এমএনটি ও পাম্প করা স্টার্ট করে দিতে পারে। কোনো সম্ভাবনা এটা। জাস্ট একটা সম্ভাবনা। দেখুন ডাউন ট্রেন্ডে রয়েছে এখন পর্যন্ত। এটা আপ ট্রেন্ডে উঠে যখন আসবে তখন কিন্তু পরবর্তী জোনগুলোতে ভিজিট করার সম্ভাবনা থাকে। তো সকলে ভালো থাকবেন। ভিডিও অত্যন্ত লং করে ফেললাম। আই এম এক্সট্রিমলি সরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।